যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। জোরে বলো না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দি
ইয়া রাসূল আমার স্বপনে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা তো কি বলছিলাম আত-তাইবুন ইমানদাররা তওবাকারী হবে ইস্তিগফার করবে সব সময় চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নাম শুনেছেন তো চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার বার্ধক্যের সময় বয়স হয়ে গিয়েছে একদম বার্ধক্য শুরু বেশ বয়স হয়ে গিয়েছে একদিন বিশেষ একটা কারণে একটা বেশ অনেকটা লং ডিস্টেন্সে উনি সফর করছেন অনেকটা দূরত্ব আমি যেমন অনেকটা দূর থেকে এসেছি আপনাদের এখানে তো তখন তো আর এমন গাড়ি ভাড়ি এত ছিল না কিছুই ছিল না উটের গাধায় ঘোড়ার পিঠে সওয়ারি হতো তো ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি সফর করছেন রাত হয়ে গেল এক জায়গাটা মসজিদ দেখতে পেলেন তো সেই মসজিদে উনি যে মসজিদের খাদিম ছিলেন সেই খাদিমের সাথে দেখা করলেন সালাম নিলেন মসজিদে সালাত ইবাদত করবার পরে খাদিমকে বললেন যে আমি একটু মসজিদে রাত্রি যাপন করব আমাকে একটু জায়গা দেবে কি খাদিম বলছেন যে এরকম পারমিশন নাই মসজিদে থাকার আপনাকে আমরা চিনি না আর অপরিচিত ব্যক্তিদের এখানে থাকার নিয়ম নেই আমরা রাখতে পারবো না কিন্তু যুগশ্রেষ্ঠ একজন ইমাম সেই সমাজে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার নাম এলাকায় সব ছড়িয়ে আছে সবাই জানে যে একজন যোগ্য ইমাম কিন্তু সবাই তো আর চোখে দেখে না সবাই তো চোখে দেখে মুসলমান ছেলেরা এর বিরুম্বাত উম্মতিরা আজ আপনাদের খিদমতে আমি বলতে চাইছি বেশি বেশি ইস্তিগফার করতে হবে বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি ইস্তিগফার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি তওবা করবে আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি তওবা করো ঈমানদারদের একটা গুণ হবে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন এর ভিতরে আত-তাইবুন এটা প্রত্যেকটা মুমিনের অন্তরে অন্তরে যেন থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এরা সর্বদা সব সময় যেন আমি আল্লাহ আমার কাছে ইস্তিগফার করে তওবা করে এর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে পৌঁছে গেলেন রাত্রি যাপন করবেন মসজিদে তিনি থাকবেন না 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 ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বলা হলো হুজুর আপনাকে রাখা হবে না কি আমরা চিনি না অপরিচিত ব্যক্তিদেরকে আমরা রাখতে পারবো না রাত্রি এখানে রাখার কোনো সিস্টেম নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন না 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 মসজিদের একেবারে নিকটে একজন রুটির দোকানদার রুটির ব্যবসা করে রুটি খাদ্য এই খাদ্যটা মানুষ কাছে ব্যবসার জন্য দোকান করে রেখেছে রাতের বেলা ওই রুটিওয়ালা দোকানদার আমাদের এই দৃশ্যটা দেখতে পেলেন আমাকে থাকতে দেয় না খাদেম আমাকে বার করে দেয় এই দৃশ্যটা যখন দেখতে পেলেন রুটিওয়ালার অন্তরটা রুটিওয়ালার মনটা নরম দিলের মন নরম মানুষ ওই রুটিওয়ালা আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ডাকলেন আমাকে ডেকে সালাম নিলেন আমি সালামের জবাব দিলাম আমাকে বলল কি ব্যাপারটাকে বলল আমি একটা জায়গায় যাব রাত হয়ে গেল কিন্তু আমার থাকবার কোনো জায়গা নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন
সেই সময় রুটিওয়ালা আমাকে বলল আমি আপনাকে চিনি না, তবে আজকে রুটি আমি একজন রুটিওয়ালা, আমি একজন আল্লাহ পাকের বান্দা। আজকে আপনার জন্য আমার এই হোটেলের ভিতরে আমি মেহমান করতে চাই। আপনার জন্য আজ আমার এই হোটেলটা আপনার জন্য বরাদ্দ করে দিলাম। আপনি রাতটা আমার এই হোটেলের ভিতরে এই রাতটা কাটিয়ে দেন, হোটেলের ভিতরে আপনি থাকুন, আমার কোনো আপত্তি নাই। রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই হোটেলের ভিতরে থেকে থাকবার পারমিশন দিয়ে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হোটেলের ভিতরে রইলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলি যে তোমরা শুনে রাখো, পৃথিবীতে অনেক মানুষ দেখতে পাবে, আমি আহমদ বিন হাম্বল আমিও দেখতে পাচ্ছি। এই যে রুটিওয়ালা সাধারণ একজন রুটিওয়ালা নয়, আমি দেখতে পাচ্ছি রুটিওয়ালা খরিদ্দারদের বেচাকেনা করছে, রুটি বিক্রি করছে, খরিদ্দারদের বেচাকেনা করছে, রুটি বিক্রি করছে, রুটি গড়াচ্ছে, আছে কয়লা দিচ্ছে। আমি আহমদ বিন হাম্বল দেখতে পাই কিছু কিছু সময়ে, আমি সব সময় লক্ষ্য করছি রুটি গড়ানোর সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই রুটিওয়ালা সব সময় ইস্তিগফারে মশগুল, সব সময় ইস্তিগফারে মশগুল, বেচাকেনা করছে। রুটি বিক্রি করবার পরে আস্তাগফিরুল্লাহল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ পাকের এই রুটিওয়ালা বান্দাটা আজ রুটি বিক্রি করার মাঝখানে আল্লাহ পাকের কাছে তওবা করে, ইস্তিগফার করে। আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, এই রুটিওয়ালাকে আমি ডাকলাম, রুটিওয়ালাকে আমি জিজ্ঞাসা করলাম, এই রুটিওয়ালা তোমাকে আমি অনেকক্ষণ থেকে ফলো করছিলাম, তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম, তুমি রুটি বিক্রি করছো। রাতের বেলা আমি লক্ষ্য করছিলাম, রুটি বিক্রি করার মাঝখানেও নিজের কাজ করো, ইস্তিগফার করো, রুটি বিক্রি করো, ইস্তিগফার করো, তোমার জবানে সব সময় ইস্তিগফার যেন জারি রয়েছে। ও রুটিওয়ালা ব্যাপারটাকে ওই সময় রুটিওয়ালা বললেন, ও হুজুর আমি আপনাকে চিনি না, ও আমাদের মেহমান, আমি আপনাকে চিনি না, তবে আমি একজন সামান্য রুটিওয়ালা, আমি আমার জীবনে বেশি বেশি কি আমাল ইবাদত করেছি জানি না, তবে সব সময় আমি রুটিওয়ালা আল্লাহ পাকের ইস্তিগফার তওবাতে আমি মশগুল হয়ে যাই। মুসলমান কি ইবাদত আমাল আমার আছে আমি জানি না, তবে সব সময় আমি ইস্তিগফার করি, তওবা করি। এটা আমার অভ্যাস, এটা আমার আমাল। আমার সব সময় জানো আমার ভয় লাগে যে আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়, আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার দুনিয়ার কোনো শখ নাই, আমি একটু আল্লাহর কাছে প্রিয় হতে চাই। এইজন্য সব সময় আমি ছোট হই, সব সময় আমার জবানকে ইস্তিগফারে আমি জারি করে রেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের এমনি মানুষের গায়ে লাথি লেগে গেলে তাই আমরা শুধু সরি বলে ছেড়ে দিই, কি কথা ঠিক না? একটু পা লেগে গেল সরি বলে ছেড়ে দিই না। বাবাজি, হাজী সাহেব মানুষ, আপনার গায়ে পা লেগে গিয়েছে, কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আবার কেউ আসে লাগতেই পারে, মানুষ চলতে গেলে লাগবে, ও সব অত আবার ক্ষমা টমা চাওয়া, এটা হচ্ছে তাকাব্বুর, এটা হচ্ছে অহংকার। মুসলমান ছেলেরা, আল্লাহ পাকের একজন আলিম মুহাক্কিক ইমাম, চার মাযহাবের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, ও রুটিওয়ালা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আজ আমি তোমাকে পরিচয় দেই নাই, তবে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করে, এ রুটিওয়ালা শোনো, তুমি যে সবসময় তওবা ইস্তিগফার করো, সবসময় তুমি যে ইস্তিগফারে মশগুল থাকো, সবসময় তুমি যে আল্লাহর এই যে তওবা ইস্তিগফারে জবানকে জারি রেখে দিয়েছো, এ রুটিওয়ালা
তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তুমি পৃথিবীর জমিনে সব সময় ইস্তিগফার করে কি পেয়েছো? সব সময় ইস্তিগফার করে কি পেয়েছো? ওই সময় রুটিওয়ালা বলেছিলেন, ও আমি আগন্তুক মেহমান, ও আল্লাহ পাকের একজন বান্দা, আমি রুটিওয়ালা আপনাকে চিনি না, আপনাকে জানি না, তবে আমি রুটিওয়ালা আপনাকে একটা কথা জানিয়ে দেই, আমি সব সময় ইস্তিগফার করে করে জারি রেখে রেখে জবানে ইস্তিগফার জারি রেখে রেখে আমি রুটিওয়ালা আপনাকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে এই জমিন থেকে আরশে আজিমের দিকে তাকিয়ে যখন যে দোয়াটা চেয়েছি আমার আল্লাহ আমার সব দোয়াকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন যেটা চেয়েছি আল্লাহ কবুল করে নিয়েছে। ইস্তিগফার। তবে আল্লাহ পাকের মেহমান, আমার এই রুমের, আমার এই হোটেলের মেহমান, এই মুসাফির, আমি আপনাকে চিনি না, তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি, আমি এটা নিয়েই তাজ্জব, এটা নিয়েই পেরেশান। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সময় রুটিওয়ালা যখন বললেন, হুজুর আমি আপনাকে চিনি না, তবে আমি আমার আল্লাহ পাকের কাছে যখন যেটা চেয়েছি আমার আল্লাহ সব পূরণ করে দিয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি, একটা দোয়া আমার এখনো কবুল হয়নি। পৃথিবীর জমিনে আমার একটা তামান্না ছিল, আমার একটা ইরাদা ছিল, আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই পৃথিবীর জমিনে সবচেয়ে চূড়ান্ত বড় পর্যায়ে একজন ইমাম, বড় একজন আলেমে দ্বীন, আপনার এই বান্দাকে আমি একটু সশরীরে দেখতে চাই, একটু আমি নিজে চোখে দেখতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি একটু দেখতে চাই। এই উম্মত উম্মতিরা, একজন বান্দার কি তামান্না, ভালো মানুষকে দেখব, যোগ্য মানুষকে দেখব, আলেমের চেহারা দেখব, পীরের চেহারা দেখব, আল্লাহওয়ালার চেহারা দেখব। আল্লাহওয়ালার চেহারা দেখলে গুনাহ মাফ হয়, আল্লাহওয়ালার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, আলেমের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, পীর মাশায়েখদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এর উম্মত উম্মতিরা, যোগ্য হাফেজ আলেমে দ্বীন ইবাদত গুজার হাজী সাহেবদের চেহারা দেখলে দুনিয়ার কথা ভুলে যেতে হয়, আখিরাত স্মরণে চলে আসে। এর উম্মত উম্মতিরা, আজ সমাজে আমরা একজন ভালো আলেমের চেহারা দেখব, হাজী সাহেবের চেহারা দেখব, ইমামের চেহারা দেখব, আল্লাহওয়ালার চেহারা দেখব, এই সময়টা আমাদের নাই। না সালমান খান আসলে আর আমাকে ধরে রাখা যাবে না, শাহরুখ খান আসলে আমার ধরে রাখা যাবে না। কলকাতায় আমাদের অনেক সব হিরোরা চলে আসে, এই হিরোদের দেখার জন্য আজ আমরা অনেক টাকা পয়সা খরচ করে আজ মুম্বাইদের এই সমস্ত স্টারদের আমরা দেখার জন্য ছুটে চলে যাই। সালমান খানের চেহারা দেখব, শাহরুখ খানের চেহারা দেখব, আজ আমাদের নুসরাত জাহানের চেহারা দেখব, আজ কাজলকে আমরা দেখব, আজ আমরা রানী মুখার্জিকে দেখব, আজ আমাদের ছেলে মেয়েদের আজ এই চেহারা দেখে 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 কল্পটা অন্ধকার হয়ে গিয়েছে, কল মুর্দা হয়ে গিয়েছে, দিলটা কালো হয়ে গিয়েছে। না 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 না, আমার আল্লাহ পাক এটার জন্য তোমাকে পাঠায় নাই। আমার আল্লাহ বললেন, আল্লাহওয়ালাদের দেখো, আল্লাহওয়ালাদের চেহারা দেখো, আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর আখিরাতের কথা মনে পড়ে গেলে তুমিও একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। মুসলমান, আজ আমরা কোথায়? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, রুটিওয়ালা সেই সময় বললেন, হুজুর আমি আমার এই দোয়াটা কোনো আমি কবুল হলো না, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে চাই। এই আমি পৃথিবীর জমিনে আজ আমি জানো এই পৃথিবীর জমিন থেকে একদিন আমাকে আল্লাহ উঠিয়ে নেবেন, এই বেঁচে থাকা অবস্থায় ইমাম আহমদ বিন হাম্বলকে আমি দেখতে চাই। এই দোয়াটা আমি আল্লাহকে করে দিয়েছি, আল্লাহর কাছে চেয়ে দিয়েছি। না না না, আমার আল্লাহ পাক এখনো আমার এই দোয়াটা এখনো কবুল করেননি। এই একটা দোয়া ছাড়া আমি যখন যে দোয়াটা চেয়েছি আমার আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে। এর উম্মত উম্মতিরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ
চোখ দিয়ে পানি চলে যায়, আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন খাকসার। আজ আমি আহমদ বিন হাম্বল, আল্লাহ আমাকে কি দরজা দিয়েছে? না না না, আমি তো নিজেই একজন গুনাহগার। আমার দেখার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া চায়। আমার মা কত দামি, আমার মা কত দামি, আমার দেখার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া চায়। এ নবীর উম্মত উম্মতিরা, কি অবস্থা দেখুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, রুটিওয়ালা, ও রুটিওয়ালা, না 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 না, আজ তোমার ইস্তিগফারের ফসল, তোমার তওবা করার ফসল আমার আল্লাহ দুনিয়াতে সব কবুল করে নিয়েছে। আজ তোমার আশা আমার আল্লাহ পূরণ করে দিয়েছে। এর বিরুম্মাত উম্মতিরা, সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, এই রুটিওয়ালা শুনে রাখো, আমার আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়া ফেরত দেন না। আজ রুটিওয়ালা, তোমার দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজ এই রাতের বেলা ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার হোটেলের তুমি মেহমান বানিয়েছো। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, ইস্তিগফার চানে ওয়ালাকে অনেক পছন্দ করে। সব সময় ওই রুটিওয়ালা ইস্তিগফার করতে, সব সময় তওবা করতে। আল্লাহ ওই বান্দাটাকে কবুল করেছেন, দুনিয়ায় যেটা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন। একবার জোরে বলুন সুবহান। আমরা কোথায়? আমাদের ইস্তিগফারের সময় নেই, তওবা করার সময় নেই। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ আমরা পৃথিবীর জমিনে কত গুনাহের কাজ করি, কত নোংরা কাজ করি, আমরা একবারও আল্লাহর কাছে তওবা করি না, মনে আমাদের আসে না। আজ ইমাম সাহেব শুক্রবারে, আজ ইমাম সাহেব দোয়া চাওয়ার আগে একটু তওবা করে, তাই আমরা তওবা করি। এই যে মজলিস হলো, এই মজলিসে আজকে পীরজাদা হযরত মাওলানা আল-হাজ আম্মার উদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা আজ এই দোয়া করার আগে একটু ইস্তিগফার করবে, আমরা ইস্তিগফার করব। এর উম্মত উম্মতিরা, হুজুর যখন ইস্তিগফার করবে আমরাও তখন ইস্তিগফার করব। আজ আমাদের এটা মাঝে মধ্যে এটা করি, কিন্তু কোন দিনের জন্য নিজে থেকে বিনয়ী হই না, নিজে থেকে ক্ষমা চাই না, আল্লাহর কাছে একটু তওবা ইস্তিগফার করি না। তাসবিহ দানা নিয়ে বসে যান, 100 বার করে সকাল সন্ধ্যায় 100 বার করে তওবা ইস্তিগফার করেন। আপনি যদি বেশি বেশি তওবা ইস্তিগফার করেন, আবার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। তোমাকে শিখিয়েছেন তো তোমার আব্বা, তোমার আদি পিতা শিখিয়েছেন যে বিনয় কি করে হতে হয়। দেখো, আমি আদম আলাইহিস সালাম 350 বছর, 300 থেকে 350 বছর কেঁদেছি, একটা শুধু বিস্মৃতি হয়েছিল। নবীদের ত্রুটিটাকে আমাদের মতো ভুল বলা যাবে না, যে নবীরা ভুল করেছে এরকম ভাবে বলা যাবে। আল্লাহ মাঝে মধ্যে ওনাদের দ্বারাই কিছু পরীক্ষা নেন, বিস্মৃতি ঘটিয়ে দেন। এটা আল্লাহর পরীক্ষা। নবীরা যত পরীক্ষায় পড়েছে, আমি আপনি তত পরীক্ষায় এখনো, সেই পরীক্ষায় আমরা দেখতে পাই। সেই পরীক্ষা যদি আমাদের করেন আল্লাহ, কোথায় যাব আমরা? প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, আর এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন, আমি যাকে যত বেশি ভালোবাসি তাকে তত বেশি পাওয়ার দিয়ে ঈমানি পরীক্ষাটা আমি নিয়ে নিই। এজন্য সর্বশ্রেষ্ঠ দরজা নবীয়িন, তারপরে দরজা সিদ্দিকিন, তারপরে দরজা শুহাদা, তারপরে দরওয়াজা সালিহিন। আগে নবীদের দফতরটা আল্লাহ রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম কেঁদেছেন, আপনি কাঁদবেন না? তার আপনি কাঁদবেন নাটা কেন? আরাফার ময়দানে আপনারা হাজী সাহেবরা অনেকে এখানে আসেন নাকি? হাজী সাহেব আছেন তো এখানে? অনেকে আছেন কেউ? আচ্ছা, থাক, চাই না থাক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর খাস রহমতে এবছরে হজ মুবারকে গিয়েছিলাম। আবার সামনে হজ পাক আসছে,
তো আমি আব্দুল মুনাইম আরাফার ময়দানটা দেখেছি, যেখানে 300-350 বছর বসে বসে যে পর্বতটায় নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিলেন, দোয়া চেয়েছিলেন, আর জবানে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি আকর্ষণের জায়গা! আপনি সেই পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়াবেন, আপনি ওই পাহাড়ের দেখে আর ওই নবী আদম আলাইহিস সালামের ওই কথাটা স্মরণ করলেই আপনার চোখ দিয়ে পানি বার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাজী সাহেবদের চোখে পানি, সব হাজী সাহেবদের চোখে পানি। এটাকে জাবালে রহমত বলা হয়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবী আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর কেঁদেছেন আর জবানে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি ওয়া তারহামনা, আপনি যদি আমাকে দয়া না করেন, না 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 না, যদি আপনি দয়া না করেন, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, নাস্তানাবুদ হয়ে যাব, আদম মিশে যাবে। না না না, আল্লাহ আপনি দয়া করুন, আপনি maaf করে দিন, আপনি ক্ষমা করে দিন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সবাই কাঁদে আল্লাহ পাকের দরবারে। নবী আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে maaf চায়, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। এর বিরুদ্ধে তোমরা জিরাগ কিতাবের ভিতরে এসেছে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এই যে 300-350 বছর ধরে কাঁদছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। এক তারিখে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আমার দোয়াটা কবে কবুল হবে? আমি আদম বুঝতে পারি না, কি বললে খুশি হবেন, কিভাবে চাইলে খুশি হবেন, আমি আদমকে কবুল করবে, আমি আদম আলাইহিস সালাম বুঝতে পারি না। আল্লাহ পাক আপনার দরবারে আমি এই কথাগুলো বলছি, আপনি কি আমাকে maaf করবেন না? আপনি কি এইভাবেই রেখে দেবেন? আমি আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনার সৃষ্টি করা একজন বান্দাকে আপনি ভুলে যান, আপনি maaf করে দেন, আপনি ক্ষমা করে দেন। এইভাবে কাঁদতে কাঁদতে নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনি আমাকে বানানোর পরে আমি আদম আলাইহিস সালাম আমি আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম, আরশে আজিমের দিকে যখন তাকালাম, আল্লাহ পাক আপনার নামের পাশে একটা নাম দেখতে পেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা আমি দেখতে পেয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের গায়ে, আরশে আজিমের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ পাক আল্লাহ আপনার নামের পাশে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো আমি আদম তো চিনি না, এই নামটা তো আমি আদম জানি না, এই নাম সম্পর্কে নামের পরিচয় পরিচিতি আমি জানি না। আল্লাহ পাক তবে আরশের গায়ে আপনার নামের পাশে যে নামটা মুহাম্মদ, নিশ্চয়ই আপনার একজন প্রিয় কেউ হবে, নিশ্চয়ই আপনার কেউ একজন প্যারা হবে, নিশ্চয়ই আপনার অনেক নিকটতম হবে। আল্লাহ পাক আমি আদম আলাইহিস সালাম আপনার কাছে বলি, আপনার নামের পাশে যে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে দেন, আমাকে maaf করে দেন। কিতাবের ভিতরে এসেছে সেই সময় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যখন ধরেছে, এই নামটা যখন উচ্চারণ করেছে, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ পাক সেই সময় বললেন, আয় নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কি নাম তুমি চাইলে, কি নাম তুমি ধরলে,
কি নামের ওসিলা তুমি ধরলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এমন একটা মুবারক নাম তুমি উচ্চারণ করেছো এমন একটা মুবারক নামের ওসিলা তুমি ধরেছো আমি আল্লাহ পাক আর তোমার দোয়াকে ফেরত দিতে পারি না এ নবী আদম আলাইহিস সালাম শুনে রাখো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি একজন আখিরি নবী হবে আমি এনাকে না বানালে কিছু বানাতাম না জমিন বানাতাম না আসমান বানাতাম না সূর্য বানাতাম না চন্দ্র বানাতাম না এ নবী আদম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমুদ্র বন জঙ্গল বানাতাম না ফেরেশতা বানাতাম না কাবা বানাতাম না বাইতুল মামুর বানাতাম না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ নবী আদম আলাইহিস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাতাম তুমি আদম হাওয়াও তুমি আদম হাওয়াও আমি আল্লাহ বানাতাম না মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় সবকে বানালাম আজকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো আজ আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিলাম জীবনের সব অপরাধ আমি আল্লাহ maaf করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর মুসলমান কি নাম কি নবী আমরা পেলাম তো তওবা করেছিলেন তওবা শিখিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তামার আল্লাহ পাক বললেন আত্তাইবুন মুমিনরা তাইব হবে মুমিনরা তওবাকারী হবে আল্লাহ পাক কুরআনুল কারীমের অপর জায়গায় বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক দুই ক্যাটাগরির মানুষকে ভালোবাসি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি দুই ক্যাটাগরির মানুষকে আমি আল্লাহ ভালোবাসি এক নাম্বার ক্যাটাগরি হলো তাওয়াবিন যারা পৃথিবীতে সবসময় তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আর এই পৃথিবীতে যারা বেশি বেশি পাক সাফে থাকে পবিত্রতার ভিতরে থাকে নিজেদেরকে পরিচ্ছন্ন রেখে দেয় ক্লিন বডি করে রাখে নিজেদেরকে পরিশুদ্ধ করে রাখে আমি আল্লাহ এই পাক সাফ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে ভালোবাসি মুসলমান তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন দুই ক্যাটাগরি মানুষ দিগকে আমার আল্লাহ ভালোবাসে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদেরকে সেই জায়গা সেই যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে প্রিয় পাত্র হতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন সকলে আল্লাহুম্মা আমিন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি হুজুর এখনই আসবেন ইনশাআল্লাহ তো আলোচনা যতটুকু আলোচনা করলাম অনেকটা সময় ধরে করেছি আলহামদুলিল্লাহ আমি নিজের থেকেই আপনাদের কাছে দোয়া চাইছি যেমন আলোচনা আমি করছি এর উপরেই যেন আমি আমল করতে পারি আর আপনাদের জন্য দোয়া করছি মা বোনদের জন্য দোয়া করছি আপনারাও যেন এর উপরেই আমল করতে পারেন আল্লাহ আমাদের সকলের মুমিনের সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আসুন আমরা প্রিয় রাসূলের শানে একটু মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি ইয়া নবী সালাম আলাইকা طلال بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের ধানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবে ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার বলুন না সুবহানাল্লাহ জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মালিকের দিদার ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি দাইমান সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালqi কুল্লিহিম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুজুর কেবলা এসেছেন তাকবীর দান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান সবাই দাঁড়িয়ে যান আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর খুব মোহব্বত